আব্বাসীয় খলিফা, খুব পপুলার নাম জাদা খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআনের দাম সবচেয়ে বেশি। আমার নবীর জীবন্ত মুজিজা হলো কোরআন মাজিদ। আমার নবী পাকের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন মাজিদ। যে কোরআন মাজিদ মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, মাদ্রাসার ছেলেরা কোরআন মাজিদকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে। একজন হাফেজে কোরআনের হৃদয়ে আল্লাহর কালামুল্লাহ পাক থাকে। আল্লাহর কালামুল্লাহ পাক থাকার কারণে একজন হাফেজে কোরআনের কাল কিয়ামতের দিনে ওই হাফেজে কোরআনের পিতামাতা মাথাতে নূরের পাগড়ি আমার আল্লাহ পরিয়ে দেবেন। আর ওই হাফেজকে বলা হবে, হে হাফেজ, তোমার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে 10 জনের জন্য তুমি সুপারিশ করো, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তুমি আল্লাহর কালামুল্লাহ পাক, আমার কালামুল্লাহ পাকটা নিজের হৃদয় ধারণ করার জন্য তোমারই খাতিরে তোমার পরিবারের ভিতর থেকে 10 জনকে আমি আল্লাহ নাজাত দেব। আর আলেমে হাক্কানি যারা, যাদের মধ্যে ইলম আছে এবং আমল আছে, বা আমাল আলেম, শুধু আলেম হলে হবে না। আমার জানা এমন অনেক আলেম আছে যাদের সত্যিকারের যারা ইলমের মর্যাদা জানে না। আমার পরিচিত জানা মতে খুব যোগ্য আলেম, বড় একদম পণ্ডিত জানা আলেম, বাপের সঙ্গে হাইকোর্টে মামলা চলছে। বাপের সঙ্গে যদি হাইকোর্টে মামলা চলে, ও আলেম নামের কলঙ্ক, ওরে ইলম আল্লাহর দরবারে কাজে লাগবে না। তাহলে শুধু আলেম হলে হবে না, বা আমাল আলেম হতে হবে। ইলমের মর্যাদা জানতে হবে, আমল ওয়ালা আলেম হতে হবে। আমল ওয়ালা যারা আলেম হবে, হে তরুণ যুবকেরা, তাদের জন্য আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা তারা হলো নবীদের বংশধর। হে তরুণ যুবকেরা, আলেমে হাক্কানি যারা, তাদের চেহারা দেখলে সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি দয়ার নবী আখির জামানার পয়গম্বর আমার সঙ্গে মুলাকাত করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি নবী দয়ার নবী আমারই মজলিসে বসলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে? পয়সা তো এখন চাইনি, চাইবো একটুখানি, অল্প কিছু চাইবো, সেটা পরে, এখন তো চাইনি। কিন্তু সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? আচ্ছা, আপনারা আসলে 2 দিন হচ্ছে তো, কালকে অনেক সুবহানাল্লাহ দিয়েছেন, দিয়ে সব আলা হয়ে গেছে নাকি? হুজুর কত সুবহানাল্লাহ দেবো হুজুর? হ্যাঁ, আর দিতে পাচ্ছি না হুজুর, কি করব? কি জি? আচ্ছা, যত দেবেন লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? আছে। এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, রুয়ে ডাঙ্গা মাদ্রাসারি সালে সওয়াব, রুয়ে ডাঙ্গা মাদ্রাসারি সালে সওয়াব, নারে তাকবীর। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে দিন বাবা বা আমল আলেম যদি হয় আপনার সন্তান, সে আলেমটাকে আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বলবেন, হে আল্লাহর আমার আলেম বান্দা, দুনিয়ার জমিনে কত মানুষকে তুমি হেদায়েত বানিয়েছো, কত মানুষকে নামাজি করেছো, কত মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকের দিনে তুমি যার জন্য সুপারিশ করবে তাকে তোমারই খাতিরে আমি আল্লাহ জান্নাত দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিনে যখন নাজাতের জন্য মানুষ নাফসি নাফসি করবে, যখন বিচার হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন ঠিক করা হবে, মিজানের পাল্লা যখন ব্যবস্থা করা হবে, পুলসিরাতের পুল যখন তৈরি করা হবে, সমস্ত মানুষ নিজের চিন্তায় নাফসি নাফসি করতে থাকবে। হে তরুণ যুবকেরা, বান্দা যখন সামান্য নেকির জন্য আটকে যাবে, তখন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দারে সামান্য কিছু নেকি হলেই তো তুমি নাজাত পেয়ে যেতে। আচ্ছা বান্দা বলো তো দেখি, তুমি আমার হাক্কানি কোন আলেম বান্দার দোস্ত ছিলে, বন্ধু ছিলে কিনা? বলো বলো। না না মাবুদ, আমার আল্লাহ আমি তো কোন আলেমে হাক্কানির দোস্ত বন্ধু ছিলাম না। ঠিক আছে, বলো তো দেখি, আমার হাক্কানি কোন আলেম বান্দা ওলিয়ে কামেল বান্দার বন্ধুর বন্ধু ছিলে, এটা ছিলে নাকি? একটু বলো বলো। যদি বান্দা বলে দেয় আল্লাহ এটা ছিলাম, আমার আল্লাহ বলবেন যাও, আমার আলেমে হাক্কানির বন্ধুর বন্ধু হওয়ার জন্য আমি তোমাকে নাজাত দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিশ্বাসটা আপনাকে ঠিক রাখতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আপনার যদি ঠিক থাকে, জান্নাতের বাগান আপনাকে ভালো লাগবে, কোরআন হাদিস পাককে ভালো লাগবে। আর ঈমানে যদি গড়বড় হয়, আপনার কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। আপনার ঈমানের গড়বড় যদি হয়, দ্বীন ইসলামের কথা আপনার ভালো লাগবে না। আর আপনি যদি প্রকৃত ঈমানদার হয়ে যান, আপনি আল্লাহর ইশকে মাশগুল থাকবেন, নবীর আশিক হয়ে যাবেন, আউলিয়া কেরামদের দেখানো পথে চলবেন। হে তরুণ যুবকেরা, আপনার হৃদয়টা পবিত্র হয়ে যাবে, আপনার চরিত্রটা পাল্টে যাবে, নবিয়ানা আখলাক চরিত্র আপনার মধ্যে থাকবে, সিরাতুল মুস্তাকিম পথের পথিক আপনি হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, আপনি একজন আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর যদি আল্লাহওয়ালা হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে আমরা আল্লাহকে দেখিনি, নবী পাককে দেখিনি, কিন্তু আল্লাহকে নবী পাককে না দেখলেও কোরআন মাজিদ আমরা দেখতে পাচ্ছি। এই কোরআন মাজিদ কি মর্যাদা আমাদের কাছে আছে আমরা বুঝি না। আমাদের কাছে আছে তো আমরা বুঝি না, না থাকলে বুঝতে পারবো। কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে একটা আলামত হলো, কিয়ামতের আগে বাড়িতে কোরআন মাজিদ খুলবে, আল্লাহর কালামকে আল্লাহ উঠিয়ে নেবে, শুধু সাদা কাগজ ছাড়া আর কিছু থাকবে না। সেদিন বুঝতে পারবো কোরআন মাজিদের কি মর্যাদা। আমরা মর্যাদা দিতে পারিনি। ঘরে কোরআন মাজিদ থাকে, পড়ার সময় হয় না। যেখানে বাচ্চারা তেলাওয়াত করছে মাদ্রাসা, সেখানে কিছু টাকা দিতে গেলে আমাদের কষ্ট হয়। আমরা খেলাই টাকা দিই, খেলা, মেলা, আনন্দ ফুর্তির জায়গা, হ্যাঁ, কত জায়গায় টাকা দিতে গেলে আমাদের হিসাব, আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহর ঘরের জন্য বাচ্চারা যখন বলে দাও গো দাও, টাকা দাও, এতিম বাচ্চারা পড়ে, তখন আমাদের কষ্ট হয়। দিতে গিয়ে 10 বার চিন্তা করি,
যে একটু বেশি দেবো না কম দেবো, কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন, আব্বাসীয় খলিফা। তিনি প্রথম বয়সে, তিনি প্রথম জামানায়, প্রথম সময়ে তিনি ভাই আমার অতটা আলেম বান্দা ছিলেন না, পরবর্তীকালে যোগ্য আলেম হয়ে গিয়েছিলেন, ওলি আল্লাহ হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম বয়সে তিনি ভাই আমার আলেম ওলামাদের ভালোবাসতেন বটে, কিন্তু একটু সাধারণ ভাবে জীবন যাপন করতেন। শিক্ষার প্রতি তার অত্যাধিক অনুরাগ ছিল। আব্বাসীয় খলিফা, খুব পপুলার নামজাদা খলিফা, নাম হলো বাদশা হারুন আর রশিদ। সেই জামানায় একজন দরবেশ বান্দা ছিল, তার নাম হলো বাহালুল দানা। এই বাহালুল দানা হলেন একজন দরবেশ বান্দা, তিনি একজন আল্লাহর ওলি বান্দা। দুনিয়ার কোনো কিছু তিনি তোয়াক্কা করেন না, নিজের মতো জীবন যাপন করেন, আল্লাহ ওয়ালা, আল্লাহর ইশকে মশগুল থাকেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, বান্দা যখন খেয়ে দিয়ে আরাম আয়েশে ঘুমায়, আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর সঙ্গে তাদের ইশক লেগে যায়, আল্লাহর ইবাদতে তারা মশগুল হয়ে যায়, নবীর মহব্বতে তারা পেরেশান থাকে। হে তরুণ যুবকেরা, বাহালুল দানা একজন এমন দরবেশ, এমন একজন আল্লাহ ওয়ালা, আমার আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন, এত হিকমত দিয়েছিলেন, বড় বড় হাক্কানি জাইয়েদ আলেমেরা তার কাছে এসে তার সম্পর্কে, তার কাছ থেকে বয়ান শুনতেন, তাকে অ্যাপ্রিসিয়েট করতেন, তার কথা গ্রহণ করতেন। বাহালুল দানা এমন একজন দরবেশ, বড় বড় আলেম ওলামারা হুজুরের কাছে এসে হুজুরের কথা শুনতেন। এ তরুণ যুবকেরা, কিন্তু লোকে তাকে পাগল মনে করত, বাহালুল দানাকে লোকে পাগল মনে করত। তিনি একজন দরবেশ মানুষ, দুনিয়াবি না কোন চাহিদা তার আছে, দুনিয়ায় তার কোন ঠিক মতো না ঘর বাড়ি আছে, কখনো তিনি কবরস্থানের ভিতরে গিয়ে থাকেন, কখনো তিনি নদীর পাড়ে থাকেন, কখনো তিনি মরুভূমির উপরে থাকেন, কখনো তিনি পাহাড়ে থাকেন, কখনো তিনি গাছের তলায় থাকেন। বিভিন্ন ভাবে নিজের জীবনকে এইভাবে তিনি কাটান। এমন একজন দরবেশ, এমন একজন আল্লাহ ওয়ালা হলেন হযরতে বাহালুল দানা। এ তরুণ যুবকেরা, হযরতে বাহালুল দানা কিন্তু একজন ভাই আমার নামজাদা আল্লাহর ওলি বান্দা, যোগ্য আল্লাহর ওলি, আল্লাহর ইশকে মশগুল থাকে। আল্লাহর ওলিদের অনেক ক্যাটাগরি হয়, আল্লাহর ওলিদের অনেক ভাগ হয়। ইনি অন্য লেভেলের আল্লাহর ওলি, একেবারে দরবেশী আল্লাহর ওলি, ফকিরি ভাবে জীবন যাপন করতে, কিন্তু কথার মধ্যে এমন ওয়েট ছিল, কথার মধ্যে এমন পাওয়ার ছিল, বড় বড় আলেমরা তার কাছে এসে সারেন্ডার করে দিতেন। জোরে হবে না? বাদশা হারুন আর রশিদ তার কাছে এসে সারেন্ডার করতেন, অবাক হয়ে যেতেন। আর বাদশা হারুন আর রশিদ এরকম একজন দরবেশ, উস্কো খুস্কো মানুষকে ভয় পেতেন, খুব ভয় পেতেন, খুব ভয় পেতেন। বাহালুল দানা, দরবেশ বাহালুল দানাকে খুব ভয় পেতেন বাদশা হারুন আর রশিদ। যখন তখন বাদশা হারুন আর রশিদের দরবারে তিনি ঢুকে পড়তেন, কারো ক্ষমতা ছিল না বাহালুল দানাকে আটকে দেয়, বাহালুল দরবেশকে বাধা দেয়, কারো ক্ষমতা ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে বাহালুল দরবেশ যে কোনো সময় রাজ দরবারে এসে উপস্থিত হতেন, আর যে কোনো বিষয় নিয়ে বাদশা হারুন আর রশিদকে নির্দেশ দিতেন, বকাবকি করতেন, উপদেশ দান করতেন। এই নিয়ে বাদশা হারুন আর রশিদ বাহালুল দানার সম্পর্কে বড় ভয়ে ভয়ে তিনি থাকতেন।
বাহালুল দানা যদি ঢুকে পড়ে, দরবেশ বাহালুল যদি ঢুকে পড়ে, না জানি কি বলতে কি বলবে এই ভয়ে বাদশা থাকতে। বুঝতে পারছেন? বাদশাকে হারিয়ে দিতে, বাদশা লাজবাব হয়ে যেত, বাদশা পেরে উঠতো না, লজ্জিত হয়ে যেত। একদিনকার ঘটনা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাচ্চা তখন যৌবন বয়স, প্রথম জীবনে তিনি বাদশাহ, দীর্ঘদিনের বাদশাহ। হে তরুণ যুবকেরা, বাদশাহ তার রাজ দরবারে সিংহাসনে বসে আছেন, বিদেশি তার রাষ্ট্রদূতেরা আছেন, বিদেশি সঙ্গী সাথীরা আছেন, তার রাজ দরবারের প্রধান প্রধান ব্যক্তিরা আছেন, সবাইকে নিয়ে বাদশাহ একটু মদ্যপান করছেন, মদ্যপান করছেন। বাদশাহ তো বোঝেন না, বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? বাদশা একটু মদ্যপান করছেন, তখন অতটা ইসলাম অত বোঝেন না, ওটাকে মদ মনে করেন না। হঠাৎ করে দেখা যায় বাহালুল দরবেশ পাগড়ি পরে, হাতে লাঠি নিয়ে, আশা নিয়ে, জুব্বা পরে রাজ দরবারে ঢুকছেন। রাজ দরবারে এমন কারো শক্তি নাই যে বাহালুল দরবেশকে রুখে দেয়, বারণ করে দেয়। তার জালালি মেজাজের কাছে কারো ক্ষমতা নাই। বাদশা নিজে যাকে ভয় পায়, বাদশার কর্মচারীরা ভয় পাবে, এটা নাই তো স্বাভাবিক। হে তরুণ যুবকেরা, বাহালুল দরবেশ রাজ দরবারে ঢুকে বললেন, ঢুকে পড়ে একেবারে সোজা বাদশাহ সিংহাসনের সামনে এসে চেয়ারে এসে বসে বললেন। এমন সময় রাজ দরবারে তখন হয় আমার বন্ধু বান্ধবদের নিয়ে বাদশা একটু মদ্যপানে ব্যস্ত ছিলেন। মদ্যপানটাকে মদপান মনে করতেন না, তিনি মনে করতেন এটা হলো একটা জুস। এখনকার ছেলেরা মনে করে না, সব বিদেশি শপ থেকে কেনে না, বিদেশি শপ থেকে। হুজুর এটা মদ বলবেন না, মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। বলে না, বলে না, মদকে মেডিকেল জুস বলে মনে করে। ওই হুজুররা জানে না তাই বলে মদ, এটা মদ না। বুঝতে পারছো? এক বালতি দুধে যদি এক ফোঁটা কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, ওই দুধটা আর কেউ খাবে? খাবে জানলে খাবে? খাবে না। মদ মদই হয়, যদি শরীরে পড়ে যায় সারা শরীরটা নাপাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ মদকে হারাম করেছেন, এগুলো শয়তানি কাজ বলে ঘোষণা করেছেন। মদ সম্পর্কে আয়াত নাযিল করেছেন, মদ খাওয়াকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাহালুল দরবেশ, হযরতে বাহালুল দরবেশ সোজা এসে উপস্থিত হলেন। বাদশা দেখলেন সর্বনাশ, বাহালুল দরবেশ এসে হাজির করেছে, এখনই আমাকে আচ্ছা করে ধোলাই করবে। তার ধোলাই থেকে বাঁচার জন্য বাদশা চালাক মানুষ, নিজে থেকে আগে সেফগার্ড করে নিচ্ছেন। বাহালুল দরবেশকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, বসুন। আচ্ছা, আপনার কাছে প্রথমে আমি একটা কথা হুজুর জানতে চাই। আগে নিজেকে গার্ড করে নিচ্ছে, চালাক মানুষ তো জানছে এক্ষুনি ধোলাই শুরু করবে। হুজুর বুঝতে পারবে না, ভাববে মদ, আর আমি তো মদ খাচ্ছি না, এটা জুস। হ্যাঁ, তাই জুস, মদটাকে জুস হিসাবে প্রমাণ করার জন্য বাদশা এবার কি করলো, একটা প্ল্যান তৈরি করলো, করে বলছে আপনারা প্রথমে একটা কথা জানতে চাই হুজুর। বলে কি কথা? বলতে আচ্ছা বলুন তো হুজুর, আঙ্গুর খাওয়া, আঙ্গুর খেলে কি গুনাহ হবে? বলেন না।
একজন মানুষ প্রথমে একটু আঙ্গুর খেলো, তার কি গুনাহ হবে? বলেন না। আচ্ছা হুজুর, আঙ্গুর খাওয়ার পরে যদি একটু পানি খায় গুনাহ হবে? বলেন না। বলে আচ্ছা হুজুর, ওই ব্যক্তি আঙ্গুর খেয়ে পানি খেয়ে যদি একটু রৌদ্রে গিয়ে বসে তাহলে কি তার গুনাহ হবে? বলছেন না। হুজুর, এমনই জিনিস আমরা খাচ্ছি, আপনি ভাববেন মদ খাচ্ছি, এটা নয়। এটা হলো এটা আঙ্গুর, পানি, আর এটা একটু রোদেতে তাপেতে রেখে এটা সুন্দর করে তৈরি করে খাওয়া হচ্ছে, আপনি এটাকে মদ ভাববেন না। সেফগার্ড করে দিয়েছে, নিজেরটা ফ্রেশ তৈরি করেছে। আল্লাহর মাহবুব বান্দা বাহলুল তারমিজবারের হুজুর, হে বাদশা জাহাপনা, বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাইছেন সেটা বুঝতে পেরেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, তাহলে বলে কি প্রশ্ন? বলে আচ্ছা বলুন তো দেখি ও বাদশা জাহাপনা, আপনার মাথায় যদি কিছু মাটি চাপিয়ে দেওয়া হয়, কিছু মাটি লাগিয়ে দেওয়া হয়, ওই মাটি লাগালে কি আপনি মারা যাবেন? বলছেন না, মাথাটা একটু নোংরা হবে, আবার ধুয়ে ফেললে ঠিক হয়ে যাবে। মাটি যদি কিছুটা লাগিয়ে দেওয়া হয়, লেপে দেওয়া হয়, এতে আমি মারা যাব না। এমন সময় হুজুর বলেন আচ্ছা বলুন, তারপরে যদি একটু পানি দেওয়া হয়, ওই পানি দিলে কি আপনি মারা যাবেন? খুব ক্ষতি হয়ে যাবে? না, হবে না। একটু মাথাটা নোংরা হবে, আবার ধুলে পরিষ্কার হবে। আচ্ছা বলুন, ওই মাটি আর ওই পানি লাগিয়ে যদি রোদেতে বসিয়ে রেখে ওটাকে ইট তৈরি করা হয়, ওই ইট যদি আপনার মাথায় মারা হয়, উপর থেকে ফেলা হয়, তাহলে আপনি কি বাঁচবেন না? বাঁচবেন না? লাগবে না? কষ্ট হবে না? হবে না? বলুন বাপরে বাপ, উপর থেকে যদি ইট ফেলা হয় মাথা ফেটে দু টুকরো হয়ে যাবে। বলছে অনুরূপ আপনি আঙ্গুর আলাদা খাবেন অসুবিধা নাই, পানি আলাদা খাবেন অসুবিধা নাই, রোদেতে আলাদা বসবেন অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর দিয়ে, পানি দিয়ে, রোদ দিয়ে, সূর্য দিয়ে, তাপ দিয়ে যেভাবে মদ তৈরি করা হয়, মদ খেলে তখনই ওটা হারাম হয়ে যাবে। এমন কথা শুনে বাদশা হারুন আর রশিদ বুঝলেন আমি এই মদটা আমার জন্য হারাম। সঙ্গে সঙ্গে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গী সাথীরা সব বাদশার দরবার থেকে তারা চলে গেলে। জোরে হবে না? সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, আবার আল্লাহ এমন ইলম দিয়েছিলেন তাকে, বাদশা সবসময় হেরে যেত তার কাছে, সম্মান করত। বাদশা হারুন আর রশিদ একদিন বেগম সুবাইদাকে নিয়ে বাইরে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন, একটু ঘুরতে বেরিয়েছেন। যে বেগম সুবাইদা জ্ঞান পিপাসু মহিলা ছিলেন, তার বাড়িতে 1000 হাফেজে কোরআন মহিলা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করাতে। জোরে হবে না? জোরে হবে না? 1000 মহিলা হাফেজ রেখে নিজের বাড়িতে, নিজের রাজ দরবারে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শুনতেন। এই হলো বেগম জুবাইদা। আর আজও জুবাইদা নাহার সৌদিতে আছে, দেখে আসবেন, আমরা দেখে এসেছি। হে তরুণ যুবকেরা, বেগম জুবাইদা একজন নেক বান্দি ছিলেন। আল্লাহর কোরআন মাজিদকে বড় প্যার করতেন, ভালোবাসতেন। হাফেজ কোরআনদের বড় মহব্বত করতেন। আলেম হাক্কানীদের বড় সম্মান করতেন। হে তরুণ যুবকেরা, 1000 মহিলা হাফেজ বাড়িতে রাজ দরবারে রেখে আল্লাহর কালামুল্লাহ পাক তিনি তেলাওয়াত করাতেন। সেই বেগম জুবাইদা আর বাদশা হারুন আর রশিদ স্বামী স্ত্রীতে একটু ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণ করতে করতে ভাই আমার নদীর চরেতে তিনি পৌঁছে গেলেন। নদীর চরেতে গিয়ে দেখলেন বাহলুল দরবেশ
দারবেশ সেখানে বসে আছেন, কি যেন করছেন। বাহালুল দারবেশ ভাই আমার এমন একজন দারবেশ, দুনিয়াবি কোনো খেয়াল তার মধ্যে থাকতো না। এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দুনিয়ার লোভ লালসা মোহতাকে গ্রাস করতে পারেনি। তিনি একজন আল্লাহর ইশকে মাশগুল থাকা মানুষ, নবীর একজন আশিক প্রেমিক হওয়া মানুষ। মাঝে মাঝে কবরস্থানে থাকতেন, ওই যে বললাম গাছের তলায় রাত কাটাতেন, মাঝে মাঝে নদীর চরেতে গিয়ে শুয়ে রাত কাটিয়ে দিতেন। এ তরুণ যুবকেরা নদীর চরে গেলেন, নদীর চরে গিয়ে সেখানে গিয়ে ভাই আমার বেগম জুবাইদা এবং বাদশা হারুন আর রাশিদ সেই সময় দেখতে পেলেন যে বাহালুল দারবেশ কি যেন করছেন। বেগম জুবাইদা পেছনে আছেন, বাদশা হারুন আর রাশিদ এগিয়ে গেলেন। কিছুটা ডিসটেন্স তৈরি হলো, বাদশা হারুন আর রাশিদ আগের দিকে সামনের দিকে গিয়ে দেখে, আরে বাপ রে বাপ, তো আমার সেই দারবেশ, আমার সেই দারবেশ বাহালুল দানা, তিনি যেন কি করছেন। হুজুর কি করছেন? বলে আমি ঘর তৈরি করছি। বলে হুজুর মাটি দিয়ে বালি দিয়ে হাতে হাতে নিজে ঘর তৈরি করছিলেন। এমন সময় ভাই আমার বাদশা হারুন আর রাশিদ বলেন কি করছেন? হুজুর বলেন ঘর তৈরি করছি। কি হবে এই ঘর? বলে বিক্রি করব। বলে কত টাকা? বলে 1 টাকা, 1 দিনার। যদি 1 দিনারে আমার এই ঘরটা কেনে, আমি ওই 1 দিনারটাকে দুস্থ অনাথ সাইল অসহায় এতিম মিসকিনদের উদ্দেশ্যে 1 দিনারটা দান করে দেব। আর যে আমার ঘরটা কিনবে, আমার আল্লাহ তাকে জান্নাতে একটা বালাখানা দান করে দেবে। এমন সময় বাদশা হারুন আর রাশিদ সেই সময় বললেন, কি যে বলেন আপনি হুজুর, এই আপনার ঘরটা কিনলে জান্নাতে ঘর হয়ে যাবে? হুজুর এসব কথা আপনি বলবেন না। একটু তুচ্ছ করে ফেললেন, চলে গেলেন। তারপরই পেছনে হেঁটে হেঁটে আসছিলেন বেগম জুবাইদা। বেগম জুবাইদা এসে দেখেন আমাদের সেই দারবেশ আল্লাহর ওলি বসে আছেন। বসে বসে তিনি কি করছেন? পড়ে যান। আল্লাহর ওলি কি করছেন? ঘর তৈরি করছেন। বেগম জুবাইদা তিনি সালাম দিয়ে বললেন, হুজুর কি করছেন? বলে মা আমি একটা ঘর তৈরি করছি। বলে হুজুর ঘর কি হবে? বলে মা বিক্রি করব। বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? বলে বিক্রি করব। বলে হুজুর বিক্রি করে কি করবে? বলে 1 দিনারে বিক্রি করব, ওই টাকাটা নিয়ে এতিম দুস্থ অসহায় সাইলদেরকে দান করে দেব। আর যে আমার ঘরটা কিনবে তাকে আল্লাহ একটা জান্নাতে বালাখানা দান করে দেবে। বেগম জুবাইদা খুব আলেম ওলি আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহর কোরআনের তার মধ্যে মাহাব্বত ছিল। এই কথা শুনে বললেন, হুজুর তাহলে আমাকে 1 দিনারে দিন। 1 দিনারে দিন। 1 দিনার টাকা দিয়ে হুজুর নিলেন 1 দিনার, নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, এই রব্বি আল্লাহ, আমার মাবুদ, আমার রাব, আমি বাহালুল তোমার গোলাম, তোমার দরবারে দোয়া চাই, যে আমার দিনার দিয়ে 1 দিনার দিয়ে আমার ঘরটা কিনলো, তার জন্য তুমি আল্লাহর জান্নাতে একটা বালাখানা বানিয়ে দাও। এমন দোয়া করার পরে বেগম জুবাইদা খুশি হয়ে গেল। তারা চলে গেলেন। বাবা এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাতের বেলা সবাই ঘুমিয়ে আছেন। বাদশা হারুন আর রাশিদ তিনিও ঘুমিয়ে আছেন। বাদশা হারুন আর রাশিদ স্বপ্নে দেখলেন, হে তরুণ যুবকেরা, খ্বাবের মধ্যে দেখছেন তিনি আল্লাহ জান্নাতে প্রবেশ করেছেন। হে তরুণ যুবকেরা, জান্নাতের বালাখানাগুলোকে বাদশা হারুন আর রাশিদ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। এমন সময় সবচেয়ে একটা সুন্দর ঘর দেখা গেল, ইয়াকুত পাথর দিয়ে, লাল ইয়াকুত দিয়ে তৈরি, অসাধারণ সুন্দর একটা বালাখানা অট্টালিকা। এমন সময় এই সুন্দর অট্টালিকাটার সামনের দিকে বাদশা হারুন আর রাশিদ হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। গিয়ে দেখেন ওই ঘরের উপরে বেগম জুবাইদা বলে ঘরটার নামটা লেখা আছে।
আছে বেগম জুবাইদার নামে ওই অট্টালিকা বিল্ডিংটার নাম করা হয়েছে। সেই সময় চিন্তা করলেন আমার স্ত্রীর নামে এই ঘরটা, দেখি তো এই ঘরের মধ্যে কি আছে। দরজায় ঢোকার সময় দরওয়ান তাকে বাধা দিল, ঢোকা চলবে না। কে আপনি? বলে আমি হলাম হারুন রশিদ। বলে আপনি কি জানেন এটা বেগম জুবাইদার ঘর? বলে বেগম জুবাইদা তো হলো আমার স্ত্রী। বলে এটা হলো আল্লাহর জান্নাত, আপনার স্ত্রী তো কি হয়েছে? বেগম জুবাইদার ঘরে বেগম জুবাইদা ছাড়া আর কারো ঢোকার অনুমতি নাই। আপনি তার স্বামী হতে পারেন, কিন্তু আপনার ঢোকার কোনো পারমিশন নাই। হে তরুণ যুবকেরা, এমন তোমাকে জোর করে যখন ঢোকার চেষ্টা করলাম, ফারিস্তা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওই ঘাড় ধাক্কা দিয়ে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বললেন হাই রে হাই, আমার স্ত্রীর নামে আল্লাহর ঘর জান্নাতে একটা বেগম জুবাইদা ঘর লেখা আছে। হাই রে হাই, বাহালুল দারবেশের দোয়া কবুল হয়েছে। যদি আমি 1 টাকা দিয়ে দুনিয়ার ওই বালির ঘরটা কিনতাম, তাহলে আমার জন্য হয়তো আল্লাহর জান্নাতে একটা ঘর পাওয়া যেত। আহারে, আমার স্ত্রী পেয়েছে, আমি সেখানে ঢুকতে পেলাম না। আমার স্ত্রী কিনলো, আমি সেটা কিনতে পারলাম না। এ তরুণ যুবকেরা চিন্তা করলেন কালকে আমি অবশ্যই যাব। আবার যদি বাহালুল দারবেশকে নদীতে পাই, নদীর চরে যদি বালিতে ঘর তৈরি করা অবস্থায় পাই, তাহলে আমি অবশ্যই কিনবো। এই চিন্তা মাথায় নিয়ে সারা রাত ঘুমাতে পারলেন না। সকাল হতে না হতে আবার তিনি খোঁজাখুঁজি শুরু করলেন। বাহালুল দারবেশ কোথায় আছে? খুঁজে আবার সেই চরেতে তিনি গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন আল্লাহর মাহবুব বান্দা দারবেশ বাহালুল দানা সেই সময় বালি দিয়ে আবার তিনি ঘর তৈরি করছিলেন। সেখানে গিয়ে সালাম দিয়ে বলেন হুজুর বেয়াদবি নেবেন না, কালকে তো আমার ঘর কেনা হয়নি, আজকে এই নিন 1 টাকা দিলাম, 1 দিনার দিলাম, ঘরটা আমাকে বিক্রি করো না। সেই সময় হুজুর দারবেশ বাহালুল দানা সেই 1 রিয়ালটা 1 দানাটা 1 দিনারটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তুমি কি পেয়েছো মিয়া? কি পেয়েছো? 1 টাকা দিয়ে ঘর কেনা যায়? বলে কালকে তো আপনি 1 টাকায় বিক্রি করছিলেন। বলে কালকে না দেখে বিক্রি করছিলাম, তুমি দেখোনি কালকে, সেই জন্য দিচ্ছিলাম। আর আজকে তুমি দেখেছো, সেই জন্য ঘরটার দাম কত জানো? আজকে না দেখে তুমি এসেছো, কালকে না দেখে এসেছিলে, আজকে দেখে কিনতে এসেছো। না দেখে কিনতে এসেছিলে বলে 1 টাকায় দিয়েছিলাম, আজকে দেখে কিনতে এসেছো, তার জন্য মূল্যটা হলো সারা দুনিয়ার রাজত্ব। সারা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দাও, আমি বালির তৈরি এই আমার তৈরি করা ঘরটা তোমাকে দিতে পারি। সারা দুনিয়ার রাজত্ব আমাকে দিতে পারবে না, কারণ সারা দুনিয়ার রাজত্ব তোমার নাই, আর আমি তোমাকে এই ঘরটাও বিক্রিও করব না। তাহলে না দেখে 1 টাকায় কিনতে পাওয়া যায়। আর আজকে তুমি প্রমাণ দেখে এসেছো যে আল্লাহর জান্নাতে ঘর হয়ে গেছে, তুমি দেখে এসেছো। দারবেশ বলে দিলেন আজকে তোমাকে তো 1 টাকাই দেব না রে মিয়া, তুমি দেখে এসেছো, কালকে না দেখে এসেছো। বুঝতে পারছেন কথা? এই কোরআন মাজিদ আমরা মর্যাদা বুঝতে পারছি না। যেদিন কোরআন মাজিদের আয়াতগুলো সব গায়েব হয়ে যাবে, সেদিন আমরা বলবো হায় রে হায়, কি নিয়ামত ছিল চলে গেল। সেদিন তো আমরা দেখতে পাবো প্রকাশ্য সবকিছু, কিয়ামত হয়ে যাবে, সেদিন দেখতে পাবো। সেদিন আর হায় হায় করে কোনো লাভ হবে না। আজকে যদি আমরা এই কোরআনের গুরুত্ব দিই, আজকে লাভ হবে। তাই সেই কোরআনের ইজ্জতকে বাঁচানোর জন্য, কোরআন মাজিদকে সম্মান করার জন্য আমি আপনাদের কাছে একটু দান চাইবো। বাপ, এই মাদ্রাসার জন্য আমি আজকে ওয়াজ করতে আসিনি, আমি এমনি অসুস্থ আছি, শরীর খারাপ আমার, বুঝতে পারছেন? আমার ঘাড়ে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। 4খানা প্রোগ্রাম আজকে আমার প্রত্যেক দিন চলছে। আজকে আমি, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, দীর্ঘ 17 বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত। আমার
আব্বাজান ওয়ালেদ সাহেব হুজুর, হরিণখোলা হুজুর কেবলা, ছোট হুজুর পীর কেবলার জামাই, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জামাতা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার বড় সাহেব জাদা, শেখুল হাদিস উস্তাজুল আসাতিজা, দীর্ঘ 50টা বছর ধরে দার্স দিয়েছেন, হাদিস পড়িয়েছেন। পশ্চিমবঙ্গে এরকম বড় আলেম খুব কম আছে, কিন্তু যারা হাক্কানি আলেম হন তারা ফটফট 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 বেশি করেন না। আল্লাহওয়ালা মানুষ তো, আল্লাহর ওলি মানুষ, বুঝতে পারছেন? সারাদিন বহু মানুষ তার কাছে আসেন, বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে তার তৈরি। তো হুজুর কেবলা দীর্ঘ 50টা বছর দার্স দিয়েছেন। জি হ্যাঁ, আমার বড় মামা জান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বহু বছর ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার দার্স দিয়েছেন, মুহাদ্দিস ছিলেন। তা আমি যখন পেয়ে গেলাম চাকরি, ওয়েস্ট বেঙ্গলে 3rd হলাম, 3 নম্বরে আমার র‍্যাঙ্ক হলো। আমি নানাবাড়ি এলাকায় ফুরফুরা শরীফের পাশে বড় তাজপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, তো সেখানে 17 বছর চাকরি লাইফ কাটছে, আর পেরে উঠছি না। আজকেও যেতে পারিনি, শরীর ভালো নাই বলে যেতে পারিনি। কতদিন চাকরি করতে পারবো জানি না। আর মানুষ ছাড়তে চায় না, বলে হুজুর আপনার দাওয়াত নেন কেন? অনেকে মনে করতে পারে। আমি বলি দাওয়াত করেন কেন? প্রত্যেকদিন অন্তত 25-30টা জলসা ছেড়ে দিই, 25-30টা জলসা ছেড়ে দিই, নিতে পারি না, হবে না। আজকে মাদ্রাসার জলসা বলে আমাকে নিতে হয়েছে একটুখানি, বুঝতে পারছেন? দিনের খাতিরে কিছু তো সাদকায়ে জারিয়ার কাজ থাকবে। বাপ এখানে কেন এসেছি জিজ্ঞাসা করেন, আমি কোনো নজরানা বলে আসিনি, জিজ্ঞাসা করেন। সব জায়গায় পয়সা দেখলে হয় না। আমার নিজের এতিমখানা আছে, আমি চালাই। আমার নিজের এতিমখানা আছে, এতিম বাচ্চাদেরকে তুলে নিয়ে এসে মানুষ করছি, সেখানে চালাই। আমরা জানি এই যে টাকা নিয়ে যায়, টাকা নিতে হয়। যেখানে অন্য বক্তাকে আপনি 20,000 দেবেন, যদি আমার ওয়াজের কোয়ালিটি মনে হয় কিছু আছে, আজকে তো আমি ওয়াজ করিনি, ওয়াজ বিচার করতে হবে, ওয়াজের কোয়ালিটি দেখতে হবে, অত সহজ নয়। ওয়াজ তো সবাই করতে পারে, যদি মনে হয় কোয়ালিটি আছে, মুহিবুল্লাহ হুসাইনিকে লাগবে, তো তুমি 20,000 এর বক্তা নিয়ে এসছো, আমাকে 20,000 1 টাকা দিতে হবে, নালে যাব নি। কান মুলে নি, ওদের কান মোলা খাওয়ার ইচ্ছা নেবো না কেন? তুই তো অন্যজনকে দিন, হ্যাঁ, পীরের আওলাদকে দে। আবার আজকে মাদ্রাসায় এসেছি, এতিম গরিব বাচ্চারা পড়ে না, এখানে পয়সার কথা বললে হবে না। যা দেবে দেবে, যা করবে করবে, ঠিক আছে, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, কিছু সময়ের জন্য একটু হাজিরা দিলাম, এখনই বিদায় নেব। আমার 9টায় ছাড়ার কথা, 10 মিনিট বাকি আছে। আমি 7:30টায় উঠবো বলেছিলাম, কিন্তু কিছু করার নাই, ঘুরছি পপা করে, ওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু আসতে পাচ্ছি না। যাই হোক ভাইরা আমার, একটুখানি এই আল্লাহর কোরআনের খাতিরে এই বাচ্চাদের জন্য আগামী বছর আবার এই জালসাটা আল্লাহ করাবে, আর এই বাচ্চারা সারা বছরের পর বছর এখানে পড়াশোনা করবে। এই বাচ্চাদের জন্য এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো, মাদ্রাসার লাইভ মেম্বার হয়ে যান, মাদ্রাসার লাইভ মেম্বার হয়ে যান। 300 টাকা 500 টাকা করে দিয়ে প্রত্যেক মাসে 300-500, প্রত্যেক মাসে 300-500 করে দিয়ে লাইভ মেম্বার হয়ে যান। এককালীন 5,000, 2,000, 3,000 একটু বলেন দেখি কারা দেবেন, লাইভ মেম্বার কারা হবেন। 300 টাকা করে প্রত্যেক মাসে যদি আল্লাহর কোরআনকে সাহায্য করেন, এতিম বাচ্চাদের সাহায্য করেন, আমার আল্লাহর সঙ্গে কোরআনের সঙ্গে আপনাদের সারা মাসটা লেগে থাকবে। তারই খাতিরে আল্লাহ বড় বড় বিপদ মুসিবত গজব থেকে আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে হেফাজত করে দেবেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না। আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, মাশাআল্লাহ, আমার বাপজিও 500 টাকা নগদ দিয়ে গেলেন। কি নাম বাপজি? মোহতারাম হাজী সাহেব, আমার বাপজি 500 টাকা নগদ দিলেন। আছেন আল্লাহর বান্দা, নামটা লেখাবেন, 1000 করে নামটা লেখাবেন, একটু হাতটা তোলেন। আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়।
একদিনের খাওয়া মাশাআল্লাহ একদিনের খাবার আপনি এতিম গরীব বাচ্চাদেরকে খাওয়াবেন তার মধ্যে কি কি খাওয়াচ্ছেন চাল দিচ্ছেন আলু দিচ্ছেন ডাল দিচ্ছেন সরষের তেল দিচ্ছেন পেঁয়াজ দিচ্ছেন সবজি দিচ্ছেন লবণ দিচ্ছেন মশলা দিচ্ছেন হলুদ রসুন ডিম মাছ গোশত ইত্যাদি সবজি ভাতের একদিনের খাবার হচ্ছে 1000 টাকা ডিম ভাতের একদিনের খাবার হচ্ছে 1200 টাকা মাছ ভাতের একদিনের খাবার হচ্ছে 1450 টাকা আর গোশত ভাতের একদিনের খাবার হচ্ছে 1800 টাকা একজন করে একদিনের খাবার বাচ্চাদেরকে খাওয়ান আপনারা কত মানুষকে মেহমানদারি করান বছরে কবার করে মেহমানদারি করান বছরে অনেকবার করে দাওয়াত করে লোককে খাওয়ান এতিম বাচ্চাদেরকে একদিনের খাবার করে খাওয়ান অন্তত আপনারা আছেন 1000 1200 1450 1800 কোনটা পারবেন একটু হাতটা তুলে দেখান কোনটা পারবেন এতিম বাচ্চাদেরকে খাওয়ালে পয়সা বিফলে যাবে না একদিনের কত টাকা আছে এটা 1800 টাকা আমার বাপজি কি নাম না বাপজির নামটা কি জনাব মুহতারাম হুমায়ুন কবির সাহেব বলুন মারহাবা বলুন না মারহাবা বললে সওয়াব আছে না একটু আওয়াজ দেন না বাপ মুহতারাম জনাব হুমায়ুন কবির সাহেব 1800 টাকা এতিম গরীব বাচ্চাদের জন্য একদিনের খাবার দিলেন জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর दुआ अल्लाहुम्मा आमीन दान के कबूल करे निन दो जाने दिन हायात किस्मत दराज करे दिन आय আমার আল্লাহ বাপজি কে শরীরকে সুস্থ রেখে দিন ব্যবসা বাণিজ্য ইনকামে বরকত দেন সংসারে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন আল্লাহর কোরআনকে সাহায্য করার জন্য মাবুদ আল্লাহ তুমি সাহায্য করে দাও আল্লাহর কোরআনের বাচ্চাদের কোরআনের পাখিদেরকে সাহায্য করার জন্য তাদের সাহায্য করার জন্য আল্লাহ তুমি তাকে সাহায্য করে দাও আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি কোন এতিম বাচ্চা পায় এতিম বাচ্চাকে যেন পেট ভরে খাওয়া হয় তাকে যেন পুরস্কার দেয় তাকে যেন গিফট দেয় তাকে সহযোগিতা করে এতিম বাচ্চাকে তুমি খুশি করে দাও খুশি যদি করতে না পারো তোমার ভালোবাসার হাতটা তার মাথাতে বুলিয়ে দাও দয়ার নবী বলেন ভালোবাসার হাতটা যদি মাথায় বুলিয়ে দাও যতগুলো চুল তোমার হাতে লাগবে ততগুলো সব তোমার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবেন কত এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে কত গরীব দুস্থ বাচ্চা মাদ্রাসায় পড়ে আমার জনাব মুহতারাম হুমায়ুন কবির সাহেব আমার বাপজি সে এতিম গরীব বাচ্চাদের জন্য একদিনের খাবার টাকা দিলি দানকে কবুল করে নিন তো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন বাম্মা দাদা দিন যারা কবরে চলে গেছেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন শরীরটা সুস্থ করে দিন আমার আল্লাহ মাল সম্পদে বরকত দিন নিয়তকে কবুল করে নিন নেক যে নিয়ত আছে নিয়তকে কবুল করুন দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন আমিন মনের সঙ্গে লড়াই করে একটু বলুন একদিনের খাবার কে আছেন 1000 বলেন 1450 1200 আছেন একটু বলেন 1000 টাকা দিয়ে একদিনের খাবার খাওয়াবেন বাচ্চাদের গরীব দুস্থ বাচ্চাদের একটু বলেন না বাপ বলেন না একটু বলেন না হাত তুলে বলেন না মাশাআল্লাহ আমার বাপজি ওখানে হাত তুলেছেন বাপজি মনের জোর নিয়ে আমার বাপজি হাত তুলেছেন আমি একদিনে খাওয়াবো মাশাআল্লাহ জনাব আব্দুল জলিল সাহেব রুয়ে ডাঙ্গাই বাড়ি কত 1000 না 1200 না কত 1000 টাকা একদিনের খাবেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমার বাপজির হায়াত দারাজ করেন বলো আল্লাহুম্মা আমিন শরীরকে সুস্থ রেখে দেন বলো আল্লাহুম্মা আমিন ঈমানের সঙ্গে রাখেন বলো আল্লাহুম্মা আমিন আল্লাহর কোরআনকে সাহায্য করার জন্য আল্লাহ তুমি তাকে সাহায্য করে দাও বলো আল্লাহুম্মা আমিন সংসারে শান্তি দিন কাজে কারবারে উন্নতি দিন ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন মনের নেক আশা আরজুগুলো কবুল করে নিন আমার বাপজির জীবন জিন্দেগিকে আমার আল্লাহ তুমি দিনের পথে পরিচালনা করিয়ে নিন জোরে বলো আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ একজন 500 টাকা
নগদ দিলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বাপ? একটু হাতটা তোলেন, একটু হাতটা তোলেন। 1000, 1000, 1200, 1450, 1800 একবার করে তোলেন। একদিনের করে খাবার, বাচ্চাদের খাওয়াতে অনেক পয়সা লাগে। মাশাআল্লাহ আমার বাপজি 1200 টাকার একদিনের খাবার খাবেন আমার বাপজি। নাম বলবেন না? মাশাআল্লাহ সবাই আসেন, আসেন। আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, কোরআন মাজিদকে ভালোবাসেন। এতক্ষণ যা আলোচনা করেছি সব কোরআনের আলোচনা করেছি। না দেখে বিশ্বাস করেন, যেদিন দেখবেন সেদিন কিছু করার থাকবে না। যেদিন কোরআন মাজিদ উঠে যাবে, কোরআনের আয়াত যেদিন থাকবে না, সেদিন কিছু করার থাকবে না। আমি কোরআনের মুজিজা নিয়ে অনেক ওয়াজ করেছি, 20-25 হাজার বক্তব্য আছে আমার। শুনে নেবেন কোরআন মাজিদের কি মুজিজা। 1450 বছর আগের কথাগুলো সব আজকে মিলে যায়। কীর্তিপুরের জনাব হাফিজ সাহেব একদিনের 1800 টাকা দিয়ে দিয়েছেন, একদিনের খাবার। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই এসে গেছেন, আল্লাহ কবুল করেন। 1050 মানে 50 টাকা বেশি দিয়েছেন। আমার ভাই একদিনের খাবেন, 1050 দিয়েছেন। মাশাআল্লাহ, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। একজন 150 টাকা এক মা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেন। দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি, বরসে এই মাহফিলে রহমত দিচ্ছে তোমার বান্দারা ওই রুয়ে ডানা মাদ্রাসায় দান দিও গো তুমি, দিন দুনিয়ায় বাড়াই সম্মান। এ আমার আল্লাহ, যারা বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করছে, হাফেজে কোরআনদের খাওয়ার ব্যবস্থা করছে, তুমি ওই সমস্ত তোমার বান্দাদেরকে দুনিয়াতে কোনোদিন ভোকা রেখো না। তাদের খাবার জন্য কোনোদিন তুমি অভাব দিও না, তাদের বিপদ আপদ মুসিবত মাবুদ দিও না। তোমার কোরআনকে বিশ্বাস করে দেয়, তোমার কোরআনের পাখিদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে দেয়। ওই সমস্ত বান্দাগুলোকে তুমি কখনো বিপদের মধ্যে ফেলো না, কখনো মুসিবতের মধ্যে ফেলো না। তাদের কষ্ট দুঃখের মধ্যে রেখো না, তাদের কষ্ট দুঃখ দূর করে দাও। সংসারে শান্তি দাও, মালে মালামাল করে দাও। আর দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও। আমিন। কে আছেন? তাড়াতাড়ি মায়েরা কিছু টাকা পয়সা দিয়েছে, বেশ কিছু টাকা পয়সা আছে এখানে। মনে হয় একদিনেরই দিয়েছেন একটু প্যাকেট প্যাকেট করে। কীর্তিপুর মাঝের পাড়া জলসা কমিটি 2টো গরু দেবেন, 6 বস্তা আলু দেবেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। কীর্তিপুর মাঝের পাড়া জলসা কমিটি বাবুদ থাকতে না পেরে 2টো গরু দেবে মাদ্রাসার জলসায় মেহমানদারির জন্য, 6 বস্তা আলু দেবে। আয় আমার আল্লাহ, দানকে কবুল করে নিন, দু জানেদের হায়াত কিসমত দারাজ করে দিন। আপনার বান্দাদের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। নবীর ঘরকে সাহায্য করার জন্য তুমি তাদেরকে সাহায্য করে দাও মাবুদ। কি নিয়ত করে দান করেছে, দানকে কবুল করে নাও মাবুদ। মাবুদ আল্লাহ, বাপ কুল, মা কুল, দাদা কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, দাদাদের যারা কবরে চলে গেছে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। শরীরকে সুস্থ রেখে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। কাজে কারবারে উন্নতি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে আলা আওলাদে সুখের সংসার বানিয়ে দাও। দাদাদেরকে ক্যান্সার দিও না, দাদাদের শরীরে বড় অসুখ দিও না, দাদাদের বিপদ আপদ মুসিবতের মধ্যে ফেলো না। যারা আল্লাহর তোমার কোরআনের পাখিদেরকে যাওয়া খাওয়া তাদের তুমি কষ্ট দিও না মাবুদ। কোরআনের পাখিদের যারা সেবা করে তাদের তুমি কষ্ট দিও না মাবুদ। যারা তোমার কোরআনকে সাহায্য করে, এতিম মিসকিন বাচ্চা, গরিব দুস্থ বাচ্চা
বাচ্চাদের যারা এই মাদ্রাসাগুলো তো কোনো সরকারি সাহায্য পায় না, তো এই সমস্ত তোমার গোলামদের সাহায্যে চলে। মাবুদ আল্লাহ, যে সমস্ত তোমার গোলামেরা তোমার দ্বীনকে সাহায্য করছে, তোমার কোরআনের পাখিদের সাহায্য করছে, তাদেরকে তুমি কষ্টে ফেলো না মাবুদ, বিপদে ফেলো না। ক্যান্সার, টিউমার, হার্ট অ্যাটাক, প্যারালাইজ বানিয়ে দিও না। লক্ষ লক্ষ টাকা ডাক্তারিতে দিয়ে দিও না মাবুদ। তাদেরকে বিভিন্ন ভাবে কুদরতি ভাবে তুমি তাদের হেফাজত করে দাও, আমিন। একদিন তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি, দেরি করবেন না। নূর ইসলাম রুয়েডাঙ্গা 2000 টাকা একদিনের খাবেন, প্লাস আরো 200 টাকা বেশি দিয়েছেন। একজন দিয়েছেন এখানে 400-500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। শফিক সাহেব একদিনের খাবার 1400 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেছো আল্লাহর কোরআনকে চিনেছে। একজন হ্যান্ডিক্যাপ মানুষ পকেট থেকে নিয়ে সে বেচারাকে কে দেয়, উনি দেবেন আল্লাহর কোরআনকে। এই হলো মহব্বত, এই হলো কোরআনের মুজিজা, এই হলো কোরআনের মুজিজা। দেখেছেন দিয়ে গেল। এই মানুষটাকে লোকে দান করে বা দান করা দরকার, অথচ সেই মানুষটা দিয়ে যাচ্ছে। আর আমাদের মনে কি হয়, আমাদের যদি ক্ষমতা থাকে আমরা দেবো না। আহা, একটু দেন বাপ, একটু দেন, আপনারা বলেন, একটু বলেন তাড়াতাড়ি করে, দেরি করবেন না। এখনই বিদায় নেব, 9টা বেজে গেছে। আমার বাপজি 100 টাকা দিয়ে গেলেন, আর যারা সাহায্য করবেন তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, আমার বাপজি 150 টাকা দিলেন, আমার এক বাপজি 200 টাকা দিলেন। একটু সবাই সাহায্য করেন আল্লাহর কোরআনকে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো সে আল্লাহকে সাহায্য করলো। আল্লাহর কোরআনকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। একজন 200 টাকা দিলেন, আর যারা আছেন কেউ নাম লেখালে নাম লেখান।